প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছটি এক প্রকার ঔষধি গাছ। এই গাছের বিষাক্ত অংশ হলো পাতায় এবং গাছ থেকে যে সাদা দুধের মতন কষ বের হয়। এই গাছের কষ ভীষণ রেচক, গর্ভপাতক, শিশু হন্তারক, পাতা মানুষ হন্তারক বিষ। এই গাছের ফুল হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেবের পুজোয় লাগে। এই গাছের ফুলকে সংস্কৃতিতে অর্ক পুষ্প বলা হয়ে থাকে। এই গাছ এক প্রকার গুল্মজাতীয় উদ্ভিদ। এই গাছ সাধারণত 3 থেকে 4 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। এই গাছ দু ধরনের দেখতে পাওয়া যায়। এই গাছটির নাম হলো আকন্দ গাছ। যে গাছে সাদা বর্ণের ফুল হয় এবং গাছের কাণ্ড বা পাতার শির সাদা হয় সেটি শ্বেতাকন্দ গাছ, এবং যে গাছের ফুল বেগুনি রঙের হয় এবং গাছের কাণ্ড ও পাতা কিছুটা বেগুনি বা লাল বর্ণের হয়ে থাকে সেটি লাল আকন্দ গাছ। এই গাছের পাতা ভাঙলে বা গাছের কাণ্ড ভাঙলে সাদা দুধের মতন কষ বের হয়, যেটির নাম হলো তরুক্ষীর। এই গাছের ফলের বর্ণ সবুজ, অগ্রভাগ দেখতে পাখির ঠোঁটের মতন। এই গাছের বীজের বর্ণ ধূসর কিংবা লালচে হয়ে থাকে। এই গাছের ফুল শ্বাসকষ্ট ও এজমার জন্য ভীষণ উপকারী। তার জন্য 1 থেকে 2টি শুকনো আকন্দ ফুল চূর্ণ করে দিনে 2বার 1 চামচ মধুর সাথে মিশিয়ে খেতে হবে। এর ফলে যে কোনো ধরনের অ্যাজমা বা শ্বাসকষ্টের প্রকোপ কমবে। এই গাছের ফলের চূর্ণ 1 চামচের 1/4 ভাগ নিয়ে সকালে খালি পেটে খেলে পেটের কৃমি ধ্বংস হয়। এই গাছের ফুলের রস নারকেল তেলের সাথে মিশিয়ে স্ক্যাল্পে অর্থাৎ মাথার ত্বকে প্রয়োগ করলে চুল পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে। বাসস্থানকে অর্থাৎ বসতি বাড়িকে যে কোনো ধরনের দূষিত হাওয়া-বাতাস, কুনজর, খারাপ আত্মা, ভূত প্রেত, জিন এবং কালো জাদু থেকে রক্ষা করতে এই গাছের মূল অত্যন্তই গুরুত্বপূর্ণ। তার জন্য যে কোনো শনিবার দিন কিংবা মঙ্গলবার দিনে সূর্য ওঠার আগে পবিত্র বস্ত্রে এই গাছের কাছে যাবেন এবং এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে গাছটি তুলে নেবেন। তারপর মাটিতে না রেখে একটি লাল কাপড়ে মূলটি জড়িয়ে পিছন দিকে না ফিরে সোজা বাড়িতে চলে আসবেন এবং তারপর বাড়ির প্রধান দরজার উপরে রেখে দিতে হবে এবং প্রতি শনিবার দিনে গঙ্গা জল ছেটাতে হবে এবং ধূপ জ্বালাতে হবে। এর ফলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি, নেগেটিভ এনার্জি দূর হবে এবং কোনো রকম ভূত প্রেত, জিন, ব্ল্যাক ম্যাজিক বা মানুষজনের কুনজর আপনার বাড়ির কোনো ক্ষতি করতে পারবে না। এ গাছ যে বাড়িতে থাকে সেই ভিটায় কোনো বিষধর সাপ আসতে চায় না। এমনকি এই গাছ যেখানে থাকে এবং যে দিক থেকে বাতাস দেয় তার অপর দিকে বহুদূর নাগাদ সাপ থাকে না। হঠাৎ করেই মোটা অঙ্কের টাকা পাওয়ার জন্য বা অর্থ প্রাপ্তির জন্য এই গাছের বিশেষ একটি টোটকা রয়েছে। যে টোটকা বা ক্রিয়াটি সঠিক নিয়মে পালন করতে পারলে যে কোনো উপায়ে হঠাৎ করেই মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি হয়। তার জন্য শুক্রবার রাতে লাল কাপড়ে এই গাছের মূলটি বেঁধে নিয়ে আপনি যে বিছানায় শোবেন সেই বালিশের নিচে রাখতে হবে এবং সেখানে বসে বসে এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। মন্ত্রটি হলো ওং শ্রীং নম। এইভাবে প্রতি শুক্রবার এই কাজটি একটানা 11 দিন করতে হবে। 11 সপ্তাহ হওয়ার পর যে কোনো উপায়ে মোটা টাকা বা অর্থ আপনার হাতে চলে আসবে।